এটা হচ্ছে ঢেলা মাছ না? ঢেলা মাছ, কিন্তু আমরা গ্রামের ভাষায় কি বলি? আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে আঞ্চলিক ভাষায় হচ্ছে কি যে দারখিলা। এটা হচ্ছে দারখিলা মাছ। তো একটু আগে একেবারে তাজা আন্তার থেকে ধরে নিয়ে আসলাম এই দারখিলা মাছ আর তাজা ছোট পুঁটি মাছ। আপনার এলাকায় এই দারখিলারে কি নামে চিনেন? আমরা একেবারে গ্রামের ভাষায় একেবারে দারখিলা, ছোটবেলা থেকে দারখিলা হিসেবে চিনে আসছি। দারখিলা মাছ আপনার এলাকায় কি নামে চিনেন একটু জানাবেন। এই মাছ তো এখন দেখা যায় না, কারণ এই যে পানি হয়েছে যার কারণে এগুলো দেখা যাইতেছে, নাহলে এগুলো তো পাওয়াই যায় না বললে চলে। আর একেবারে তাজা পুঁটি, ফ্রেশ, মানে এতটাই ফ্রেশ। এই যে দারখিলা অনেক আছে। ছোটবেলায় বইয়ের মধ্যে পড়তাম যে মলা ঢেলা, এই যে মলা মাছ আর এই হচ্ছে ঢেলা মাছ। ঢেলা মাছ আমাদের দুইটা। এটা হচ্ছে ঢেলা মাছ, মলা এবং ঢেলা। মলা ঢেলাকে আলাদা করতেছি। গ্রামে আসছি, গ্রামে আসার পরে দেখি যে গ্রামের পানি নামতেছে, মানে বন্যার পরে যখন আবার বৃষ্টি হইলো তখন আবার পানি বাড়ছে, তখন আবার এই পানির কারণে মাছটা কত সুন্দর দেখেন, কত তাজা মাছ। এবং এই মাছ খাইতে অনেক টেস্ট। এটা হচ্ছে দারখিলা মাছ। এই মাছ অনেকদিন পরে দেখলাম মনে হলো। এবার ওই যে বন্যায় একটু হয়েছে মনে হয় না? পানি যখন টান দেয়, বলা হয় যে পানি যখন টানে, মানে পানি যখন কমতে শুরু করে, তখন হচ্ছে যে বিলের মধ্যে যে মাছগুলো থাকে, জমির মধ্যে যে মাছগুলো থাকে, সেই মাছগুলা এইভাবে উপরের দিকে উঠতে থাকে। তো তখনই এগুলো ধরা পড়ে, আন্তার মধ্যে এগুলো ধরা পড়ছে। তবে আমার খুব ভালো লাগতেছে যে এই সুন্দর মাছগুলা ধরতে পারছি। কত সুন্দর মাছ একসাথে। এই যে পুঁটি মাছে কি রান্না করবো? এই পুঁটি মাছ শুটকি দিয়ে দিবা? আরে না, এই কি সুন্দর মাছ, এতগুলো খাবে কে? আমি খাবো। তাহলে মলাগুলো আলাদা করলাম, ওইগুলো রান্না করবো। তো বাকি সব মাছ শুটকি এই যে আলাদা করার পরে এসে ঢেলা মাছ। কতদিন পরে গ্রামের এই মাছটা দেখলেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ব্যতিক্রমী সব ভিডিও এবং রান্না দেখতে তুমি বলো তোমার রান্নার চ্যানেল। সাকিয়া রান্নাঘরের পেজটিকে ফলো দিয়ে পেজের সাথেই থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। যদি সম্ভব হয় এটা এই মাছের ওটা রেসিপি করে দিব না? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।